শোবিজে কাস্টিং কাউচের প্রচলন পুরনো। বিভিন্ন সময়ে অনেক নামী তারকারা কাস্টিং কাউচের শিকার হয়েছে। এই মুহূর্তে সেসব খবর গোপন থাকলেও পরবর্তীতে প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ প্রিয়ঙ্কা মিত্র। ছদ্মবেশী সিরিয়ালের মাধ্যমে নাইট ক্যামেরার অ্যাকশনে দুনিয়ায় পথ চলা শুরু করেন প্রিয়াঙ্কা। কিন্তু পরিচালক প্রযোজকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শুটিং সেটে হেনস্থার শিকার হন তিনি। এমনকি সেই সিরিয়াল ছাড়তে বাধ্য হন অভিনেত্রী। এরপর 2 বছর বিরতি দিয়ে খড়কুটা নাটকের পার্শ্ব চরিত্রে পর্দায় ফেরেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর ভাষ্য, জীবনে প্রথম ধারাবাহিকভাবে কাজ করার সময় খুব বাজে অভিজ্ঞতা হয়েছে। পরিচালক প্রযোজকরা আমাকে উত্ত্যক্ত করেছে, আমার ফোনে খারাপ মেসেজ পাঠাতো। তাদের সেসব প্রস্তাবে রাজি হয়নি বলে শুটিং সেটে আমাকে হেনস্থা করা হয়েছে। শেষমেশ সেখান থেকে সরে যাই। পরবর্তী 2 বছর ইন্ডাস্ট্রিতে ফেরার সাহস হয়নি। এই নিয়ে কয়েকদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে আলোচনা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ধারাবাহিকটির প্রযোজক সুশান্ত দাস। তিনি বললেন, সস্তা বিচার পেতে এমন কাণ্ড ঘটিয়েছে নায়িকা প্রিয়ঙ্কা মিত্র। আপনি ভুল চাল দিয়ে ফেলেছেন। বিখ্যাত হওয়ার উপায় হিসাবে যে পথে হাঁটতেন তা বোকামি। কারণ ইন্ডাস্ট্রিতে সুশান্ত দাস গুরুত্বপূর্ণ লোক নয়। তার সঙ্গে নাম জড়ালে আপনি বিখ্যাত হয়ে যাবেন, তার চেয়ে অভিনয়টা মন দিয়ে করুন। প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন প্রযোজক। সুশান্ত দাসের বিরুদ্ধে আনা এই অভিযোগে অনেক তারকা হতবাক হয়েছেন, যদিও একাধিক তারকা প্রিয়ঙ্কার পক্ষে কথা বলছেন।